এই বাড়ির দিকে কারো চোখ তুলে তাকানোর ক্ষমতা থাকতো না, এমন একটা দিন ছিল। বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এই দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের পাশে যে ফুটপাত, এই ফুটপাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই ফুটপাতে দাঁড়ানো যেত না। টাকাবি কেন বলতে যে যদি বোম মারি ঢিল মারি টাকাতেও পারতেন না, টাকা তো পারতাম না। পুলিশগুলো ছিল সব এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হাঁটবো কেন? ফুটপাত টাকার জনসাধারণ কিছু লোক ভয়ে বলতে পারতো, এখন তো লোক ক্ষোভগুলো বার করবে 15 বছরের না, যে এতদিন এত কিছু করে এসেছে, এবারে সব ধামা চাপা গুলো এবার বার হবে, এবার বিস্ফোরক হবে। হাঁটতে পারতাম না। এখানে বাস চলতো, 5টা বাস চলতো, এটা এখন সব এই বন্ধ করে দিয়েছে। এই প্রথমবার হলো যে চোরের বাড়ি পুলিশ গার্ড দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন? না না, মমতা বন্দ্যোপাধ্যায় না না। 188A শান্তিনিকেতন, আমার পিছনের ছবি দেখতে পাচ্ছেন, শান্তিনিকেতন লেখা রয়েছে। হরিশ মুখার্জি স্ট্রিট, কালীঘাটের হরিশ মুখার্জি স্ট্রিট। এখানে থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকতেন বলছে এই কারণে, কারণ এখানকার স্থানীয় মানুষরা বলছে বিগত কয়েক ঘন্টা ধরে তাকে দেখা যাচ্ছে না, অন্তত একদিন তাকে দেখা যাচ্ছে না। সুবিশাল বাড়ি, এই বাড়িতে কত কিছু শোনা যাচ্ছে, সবচেয়ে সেই বাড়িতে নাকি রয়েছে আরো কত কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই বাড়ির সামনে মোতায়েন থাকতো পুলিশে 6 লাখ। দেখতে পাচ্ছেন পুলিশের এখানে একটি অস্থায়ী ঘরও করা হয়েছে। এখানে পুলিশ থাকতেন। এবং এই যে ফুটপাত আমি এখন রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এই দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের পাশে যে ফুটপাত, এই ফুটপাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই ফুটপাতে দাঁড়ানো যেত না, কারণ কি পুরো ব্যারিকেড, এই যে ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছেন, এরকম অস্থায়ী ব্যারিকেড দেওয়া থাকতো, এই ব্যারিকেড গুলো দেওয়া থাকতো। এখন এগুলো পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে এবং যে পুলিশ থাকতো সেই পুলিশ পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে সার্ভে করা হয়েছে যে রাজ্যে কারা কারা দরকারের থেকেও প্রয়োজনের থেকে অতিরিক্ত নিরাপত্তা কারা কারা পাচ্ছে। সেই তালিকায় দেখা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তা পান, তার থেকে তিনি দরকার তার থেকে বেশি নিরাপত্তা তিনি পাচ্ছেন। তাই নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন, অতিরিক্ত নিরাপত্তা। আজকে পুরোপুরি শুনশান। আমি দেখাবো, এই গেট দেখতে পাচ্ছেন, গেট এখন পুরোপুরি শুনশান। এই রাস্তায় আগে দেখা যেত না, মানুষ এখানে চলতে পারতো না। আজকে মানুষ এখানে পুরোপুরি খোলামেলা হাঁটতে পারছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় পুরোপুরি এখন খোলামেলা হাঁটতে পারছে। মানুষ কি বলছে, এখানকার মানুষ তারা কি বলছে, সেই তাদের কথা, তাদের দুঃখ বেদনাগুলো শোনাবো, শুনুন। না বউকে দেখতে পাবো, বউকে কোনোদিন দেখিনি। ওই বললাম তো, উঠতো গাড়ি, কালো গাড়িতে উঠতো, বেরিয়ে যায়। এই রাস্তা হাঁটতে পারছেন না, আমাদের এইটাই বেশি প্রবলেম। আমরা এই ফুটপাথ ধরে বরাবর হেঁটেছি, কিন্তু এইগুলো করার জন্য 50 জন পুলিশ বসে থাকতো, সেই জন্য আমরা ওই রাস্তা ঘুরে ঘুরে আমাদের যেতে হতো। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারেন? না না, মমতা বন্দ্যোপাধ্যায়? না না। এই বাড়ির দিকে কারো চোখ তুলে তাকানোর ক্ষমতা থাকতো না, এমন একটা দিন ছিল। আমরা এখান থেকে আমরা সুইগি ডেলিভারি, আমি থাকি চেতলাতে, আমরা সুইগি ডেলিভারি বয় তো, ঠিক আছে। মমতা ব্যানার্জি বাড়ির সামনে যদি আমাদের কোনো অর্ডার করতো না, আমাদের এখান থেকে ঘুরে গিয়ে অর্ডার দিতে যেতে হতো, ঠিক আছে। কোনো দিন আমরা এই বাড়ির দিক, মানে রাস্তা তো ঢোকা দূরের কথা, এই বাড়ির দিকে তাকালে পরে মনে হয় যেন চোখ তুলে ফেলে দেবে পুলিশ, এরকম অবস্থা হয়ে গেছিল, ঠিক আছে। এই যে এত বড় বাড়ি হাঁকিয়েছে, এই যে ঘরে বাইরে রেস্টুরেন্ট, ঠিক আছে, সবই তো চুরির টাকায় করা, সবই তো চুরির টাকা, কিন্তু ধরতে পারছে না কেন এখনো, এটাই তো আমার কথা। কোথা দেখেছেন? ও কবে পালিয়ে গেছে, ও থাকে এখানে, আর থাকে যা থুতু দিয়েছে মুখে হেস্টিংস থেকে, আর থাকে এখানে কোনোদিন? ও বলে লাভ নেই, যতদিন না ধরবে ততদিন শান্তি হবে না মানুষের। আপনি কোনো পার্টি করেন? আমি কোনো পার্টি করি না, সাধারণ মানুষ। কিন্তু জ্বালা, একটা জ্বালা, এই যে জ্বালা ভোগ করেছি, ঠিক আছে, সেই জ্বালা, সেই ফার্স্টেশনটা কোথায় মেটাবো আমরা, কোথায় মেটাবো এই ফার্স্টেশনটা? মেয়েরা যদি কিছু করতো, ছেলেরা এসে মেরে দিচ্ছে। আমরা বাগান বাড়িতে করতো না, তৃণমূলের লোকেরাই তো সব, এখন তো সব পালিয়েছে আমাদের ওখানে। আমাদের ওখানে হচ্ছে কি বাঙালপাড়া, তারপরে প্রাইভেট গলি, এইগুলো নাম আছে, সব নির্দেশে, ওনার নির্দেশে। উনি তো পাঠাতো, লোক পাঠাতো অভিষেক, হ্যাঁ, মারার জন্য কিনা জানি না, কিন্তু কোনো গন্ডগোল হলে বা দেখলে, মানুষ তো 5টা মানুষ দেখে যে কোনটা খারাপ কোনটা ভালো, যেখানটায় খারাপ জিনিসটা সেখানটায়
সেখানটাই ওরা সাপোর্ট করতে বেশি আমাদের সামনে। আমরা তো দেখতাম তো কিছু লোক ভয়ে বলতে পারতো, এখন তো লোক ক্ষোভগুলো বার করবে 15 বছরের না, যে এতদিন এত কিছু করে এসেছে, এবারে সব ধামা চাপা গুলো এবার বার হবে, এবার বিস্ফোরক হবে। বিস্ফোরণ হবে অভিষেকের বাড়িতে হ্যাঁ হ্যাঁ হবে তো, সব বাড়িগুলো ভেঙে দিন না, বলতে যাচ্ছি লোকের লোকের যেরকম ক্ষতি করেছে, লোকের পয়সা দিয়ে দিয়ে তো বাড়ি করেছে, নিজেদের কিছু আছে না। পারতো না এই ফুটপাত দিয়ে। এখানে পুলিশরা বলতো যে এই রাস্তা দিয়ে যায়, এখানে সব ব্লক থাকতো, চেয়ার পেটে বসে থাকতো, এগুলো দেখুন ব্লকের, এই যে রাস্তা দিয়ে হাঁটতে পারতো না। সেটা হচ্ছে আমরা 15 বছরের পরে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা রক্ষার হচ্ছে শুভেন্দু অধিকারের। শুভেন্দু অধিকার মুখ্যমন্ত্রী হবে, শুভেন্দু অধিকার বাংলা বাঁচাবে, শুভেন্দু অধিকার একটা বাংলা সুন্দর সুন্দর বাংলা তৈরি করবে, আমরা সেটাই চাই। এই রাস্তায় আপনি যখন হাঁটতেন, এই রাস্তায় আগে হাঁটতে পারতেন না, হাঁটতে পারতাম না, এখানে বাস চলতো, 5টা বাস চলতো, এটা এখন সব এই বন্ধ করে দিয়েছে। অভিষেক ব্যানার্জিকে বেরোতে দেখেছেন আজকে? আর না, আজকে কোথায় বেরোবে, কোথায় পালিয়ে লুকিয়ে গেছে তার ঠিক নেই, এখন খুঁজে বার করতে হবে, দূরবীন দিয়ে খুঁজে বার করতে হবে। যখন এই রাস্তা দিয়ে যেতেন, বাড়ির সামনে রাস্তা দিয়ে, তখন কি এইদিকে তাকানোর জন্য তাকাতে পারতেন? তাকাবি কেন বলতে, যে কোথায় যদি বোম মারি, ঢিল মারি, তাকাতেও পারতেন না, তাকাতে পারতাম না। পুলিশ গুলো ছিল সব, এই রাস্তা দিয়ে হাঁট, রাস্তা দিয়ে হাঁটবো কেন, ফুটপাত টাকার জনসাধারণ। ও এই ফুটপাত দিয়ে আপনি হাঁটতে পারতেন? না ফুটপাত দিয়ে না, হাঁটতে পারতাম না, সব সব বসে থাকতো, রাস্তা দিয়ে হাঁট। যদি একটা রাস্তা দিয়ে হাঁটে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, কে দায়ী হতো, কে দায়ী হতো? আপনি কোথায় থাকেন? আমি 49 কালীঘাট, এই যে সামনে আমার এখানে বাসিন্দা। আমি চাই যেটা হচ্ছে যে আজকের আমরা পুরো স্বাধীন হয়েছি, আর বাংলাকে বাঁচাবে। স্বাধীন হলো, হ্যাঁ, ভবানীপুর স্বাধীন হলো, ভবানীপুর কালীঘাট। আপনার একটাই কথা, যদি আর 5 বছর থাকতো হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তাহলে হচ্ছে ব্যানার্জি পাড়া হয়ে যেত। আমাদের কলকাতাতে এই প্রথমবার হলো যে চোরের বাড়ি পুলিশ গার্ড দিচ্ছে। এই রাস্তাতে আপনি যান? সবসময় যাই, কি জ্যাম থাকে মাঝে মাঝে, যখন ঘর থেকে বেরোয় প্রচুর জ্যাম থাকে। বিগত 10-15 বছর ধরে কেমন করে যেতেন? কষ্ট অসুবিধা হতো, কি করা যাবে, কিছু করার নেই। মানুষের এত ক্ষোভ ছিল, কিছু বলতে পারতো না, যা ইচ্ছা তাই করতো, সিন্ডিকেট করতো, সবকিছু করতো। রাজনীতি করেন? আমি এই পার্টিকেই আমরা প্রথম এনেছিলাম, তৃণমূলকেই আমরা এই প্রথম এনেছিলাম, কিন্তু মানে যেভাবে আমরা ভেবেছিলাম যে এইভাবে যেভাবে মানে কাজ করার দরকার করবে, মানুষের সেবা করবে, সেটা তো ছেড়ে দিন, দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে। সেটা চোখে সবসময় পড়তো না, কিন্তু আমরা চেয়েছিলাম যে কিছু একটা হোক, সেই জন্য আমরা এই পার্টিটাকে এনেছিলাম। মানে বছর যখন আসে 21-এ, ঠিক আছে, তখন থেকে আমরা এই পার্টিটাকে এনেছিলাম, কিন্তু কিছু মানে আমাদের খুব খারাপ লাগছে বলতে, যে এই জিনিসগুলো এত দুর্নীতি করেছে, মানে কিছু চোখ থেকে জল এসে যাচ্ছে, মানে এত দুর্নীতি ছেড়ে গেছে, মানুষ আর মানে বিরক্ত হয়ে গেছে। না, হাঁটা যেত, কিন্তু মোটামুটি 2 সাইডে ফুট তো বন্ধ, একটু অসুবিধা তো হতো। তারপরে যখন বেরোতে তখন গাড়ি ফাড়ি বন্ধ, আটকে দেওয়া, দাঁড়িয়ে থাকতে হতো। কেন বন্ধ? কিসের জন্য বন্ধ থাকে? ওই যখন বেরোতো কে, অভিষেক ব্যানার্জি বা ওনার স্ত্রী বা কেউ যদি বেরোতো, রাস্তাটা বন্ধ থাকতো, পুরো বন্ধ, একদম বন্ধ করে দাঁড় করে রেখে তবে এই কাজগুলো করতো। আজকে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরোতে রাস্তাতে? না, আজকে দেখিনি, আজকে দেখিনি। এই কিছুদিন আগেও পর্যন্ত এখানে পুলিশে ভর্তি ছিল। হ্যাঁ, একদম পুলিশে ভর্তি ছিল, এখন মোটামুটি খালি করে দিয়েছে, খালি আছে এখন। শুধু ওই ফুটে অসুবিধে যাওয়া আসা, সেই হিসেবে ফুটের ওইগুলো তুলে দিলে একটু সুবিধা হয়। মানুষের বক্তব্য শুনলেন আপনারা, তারা কি বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে গলি, একেবারে দেওয়ালের পাশে দাঁড়িয়ে মানুষ কিন্তু একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। মানুষ ক্ষোভ উগড়ে দিলেন, মানুষ ক্ষোভ উগড়ে বললেন যে এই বাড়ির মধ্যে যিনি রয়েছেন, তিনি নাকি চরম শক্তিশালী মানুষ ছিলেন, তার অনেক ক্ষমতা ছিল, সেই জন্য নাকি এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যেতে পারতেন না। কে সেই শক্তিশালী ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় গেল সেই ক্ষমতা? আজকে মানুষ এখানে হাঁটতে পারছে, আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি জানি না এর আগে 4 তারিখ 4 মের আগে এই বাড়ির সামনে আমি দাঁড়াতে পারতাম কিনা, সম্ভবত পারতাম না, অনুমতি দিত না পুলিশ কখনো, আজকে দিচ্ছে। আজকে পুলিশই তো নেই, কে বাধা দেবে? সাধারণ মানুষ তো এটাই বলছে যে অতিরিক্ত পুলিশ কেন দরকার ছিল এখানে? দরকার নেই। এই রাস্তা সাধারণ মানুষের, কেন সেখানে মানুষ হাঁটতে পারবে না? এই প্রশ্ন রাখছি, প্রশ্নটাকে প্রতিবেদন শেষ করছি। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে দীপন, আজ বাংলা।